উড়িষ্যার চন্দ্রভাগা নদীর কাছে ভগবান সূর্যকে উৎসর্গিত করে এই কোণার্ক মন্দির। কোণ যার অর্থ হচ্ছে কোণা, আর অর্ক যার অর্থ হচ্ছে সূর্য। কোণ অর্ক মানে কোণারক। কিন্তু সূর্যের এই মানে সূর্য দেবতার মন্দিরে সূর্যেরই দেখা নেই। মন্দিরের কালো রঙের জন্য একে ব্ল্যাক প্যাগোডাও বলা হয়ে থাকে। 800 বছরের পুরনো এই মন্দিরের ইতিহাস অনেক রহস্যময়। এখানে মন্দির নির্মাণ এমনভাবে করা হয়েছিল যাতে সূর্যের প্রথম কিরণ এসে প্রতিফলিত হয় ভগবান সূর্যদেবের ওপর। মন্দিরের দুপাশে থাকা 12টি করে চক্র একটি বিশেষ উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল, যার মধ্যে প্রধান ছিল সময় নির্ধারণ করা। আর এই মন্দিরের চূড়াতে রাখা 52 টন চুম্বকের প্রতিফলকের ফলে মন্দিরে ভগবান সূর্যদেব ঝুলন্ত অবস্থাতে বিরাজমান ছিলেন। এবং শোনা যায় এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণের পুত্র শ্যাম। রহস্য ও ইতিহাসের মোড়কে আবৃত আর্কিটেকচারাল বিউটি ও এশিয়ার সবথেকে সুন্দর এই মন্দিরটি সম্পর্কে কবিগুরু বলেছিলেন, হিয়ার দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টোন সারপাসেস দ্য ল্যাঙ্গুয়েজ অফ ম্যান। এখানে পাথরের ভাষা মানুষের ভাষাকে ছাড়িয়ে গেছে। বৃষ্টি ভেজা দিনে ঈশ্বর দর্শনের পর রওনা দিলাম বাস স্ট্যান্ডের দিকে। দূরত্ব 2 কিলোমিটার। টোটোতে ভাড়া পড়লো 20 টাকা। পৌঁছে গেছি এই পুরী বাস স্ট্যান্ডে। এখান থেকে আমাকে জিজ্ঞাসা করতে হবে সেই বাসগুলো কোন দিকে যাচ্ছে। পুরীর এই বাস স্ট্যান্ড থেকেই পেয়ে যাবেন কোণার্ক যাবার বাস। দূরত্ব 37 কিলোমিটারের মতো। সময় লাগবে ঘন্টাখানেক, আর ভাড়া 50 টাকা। কপাল ভালো নেই, কেননা মন্দিরখানে একটু রোদ্দুরের দেখা পেয়েছিলাম, আবার মেঘলা ওয়েদার করছে। আর যে জায়গা দিয়ে যাচ্ছি সেটা পুরোটাই একটা জঙ্গলের মধ্যে দিয়ে জায়গা। এই হলো কোণার্ক বাস স্টপ। পুরী বাস স্ট্যান্ড থেকে আমি বাসে উঠেছিলাম, আর এই সোজা রাস্তা ধরে 1 কিলোমিটারে শেষে পড়বে কোণার্ক মন্দির। কপাল খারাপ, ওয়েদার মোটেই সুটেবল নয়। মন্দিরের পথের এই 1 কিলোমিটার রাস্তার ধারে ছিল মন্দিরের আদলে বিভিন্ন স্ট্রাকচার। দাদা, মূর্তি কি দাম আছে? এটা 100 টাকা। এর থেকে ছোট এটা নেই? ছোট এগুলো কত? 50। আর ওই বড়টা এইটা ও 400 বলে কি আমাকে 400 দিতে পারে? বাড়ি কিনে দিবেন আপনি, নিলে 300। আচ্ছা, আর এটা 100 বললেন? হ্যাঁ 100। মেন এন্ট্রান্স এইখান থেকেই আপনি মন্দির চত্বরে প্রবেশ করে গেলেন, আর ওই হচ্ছে দূরে টিকিট কাউন্টার। আমি একাই রয়েছি, সেই জন্য আমাকে আমার টিকিটটাই কাটতে হবে। আর এই হচ্ছে সেই কাউন্টার। টিকিট কেটে নিলাম। এই হচ্ছে টিকিট। মানে যারা ইন্ডিয়ান তাদের জন্য 40 টাকা,
আর যারা ফরেনার ওই দূরে দাঁড়িয়ে আছে ওদের জন্য 600 টাকা। এই দাঁড়িয়ে আছে ওই ফরেনাররা, যাদের থেকে এক একটা টিকিটের মূল্য নেওয়া হয়েছে 600 টাকা। গাইড আছে, সে বোঝাচ্ছে। এই কমপ্লেক্সটা বিশাল বড় এরিয়া জুড়ে, তবে এখনও পিছে কভার দেওয়া, মানে সূর্যের দেখা নেই। জানি না সূর্য মন্দিরে এসে সূর্যের দেখা কখন পাবো। কোণ যার অর্থ হচ্ছে কোণা, আর অর্ক যার অর্থ হচ্ছে সূর্য। কোণ অর্ক মানে কোণারক। কিন্তু সূর্যের এই মানে সূর্য দেবতার মন্দিরে সূর্যেরই দেখা নেই। নরসিংহদেব প্রথম দ্বারা 1244 সালে এই মন্দিরটির রচনা করা হয়েছিল। শোনা যায় 12 বছরের রাজত্বকালে সব সঞ্চিত অর্থ এই মন্দির নির্মাণে ব্যয় করেছিলেন। মনে করা হয় এই মন্দিরটির নির্মাণ সমুদ্র তটে করা হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে বিগত 800 বছরে এর দূরত্ব অনেক বেড়ে যায়। এছাড়া এই সময় এই মন্দিরের 2 কিলোমিটার উত্তরে চন্দ্রভাগা নদীও ছিল, যা বর্তমানে বিলুপ্ত। সেই সময় প্রধান আর্কিটেক্ট বিশু মহারানার ছেলে ধর্মপদা 12 বছর ধরে 1200 কুশল শিল্পী দ্বারা এই মন্দিরটি সম্পূর্ণ করেছিলেন। মন্দির নির্মাণের একটি আশ্চর্য কাহিনী হল, মন্দিরের পাথর একে অপরের সঙ্গে যুক্ত করার জন্য পাথরের মাঝে লোহার চাদর এবং চৌম্বকীয় শক্তি দ্বারা এই মন্দিরের দেওয়াল নির্মাণ করা হয়েছিল। এবং প্রধান মন্দিরের চূড়াতে 52 টন চুম্বক স্থাপন করা হয়েছিল। আর এই বিজ্ঞান প্রযুক্তির ফলস্বরূপ ভগবান সূর্যদেব মন্দিরের ভিতরে ঝুলন্ত অবস্থাতে বিরাজমান ছিলেন। তবে এই মন্দিরের নির্মাণের পর মন্দিরের প্রধান আর্কিটেক্ট ধর্মপদা চন্দ্রভাগা নদীতে নিজেকে আত্মবলিদান দিয়েছিলেন। চিরাচরিতভাবে ইতিহাসের পাতাতে এই তথ্য উল্লেখ থাকলেও শ্যাম পুরাণের মতে এই মন্দিরের রচয়িতা শ্রীকৃষ্ণের পুত্র শ্যাম। শ্যাম শ্রীকৃষ্ণ এবং জাম্বতীর পুত্র ছিল। বাল্যকালে তার কুব্যবহার ও উচ্ছৃঙ্খলতা দেখে পিতা শ্রীকৃষ্ণ খুব চিন্তিত থাকতেন। সময়ের সাথে সাথে তার কুব্যবহার ও পিতার মুখে অভদ্রভাবে প্রতিউত্তর পর্যায়ে পৌঁছে যায়, যা শ্রীকৃষ্ণ সহ্য করতে পারে না এবং এই অভিশাপে সে কুষ্ঠরোগে আক্রান্ত হয়। অভিশাপে জর্জরিত শ্যাম লোকালয় থেকে দূরে গিয়ে জঙ্গলে বসবাস করতে শুরু করে। বহু বছর এই অবস্থাতে থাকাকালীন একদিন জঙ্গলে ঋষি কটক শ্যামকে দেখতে পায়। শ্যামের এই জীবন কাহিনী শুনে তার উপর দয়া হয় এবং শ্যামকে বলেন যে 12 বছর কঠোর তপস্যায় মগ্ন হতে হবে। ঋষি কটকের কথা মতো শ্যাম চন্দ্রভাগা নদীর তীরে মিত্রাবনে 12 বছর কঠোর তপস্যায় মগ্ন হলেন। দীর্ঘ 12 বছর কঠোর তপস্যার পর সূর্য ভগবান ওনার তপস্যায় খুশি হয়ে আশীর্বাদ দিলেন, আর সেই স্বরূপ শ্যাম কুষ্ঠরোগ থেকে নিরাময় পেলেন। এবং শ্যাম সূর্য ভগবানকে ধন্যবাদ দিয়ে প্রতিশ্রুতি দেন তার সম্মানে এই চন্দ্রভাগা নদীর তীরে একটি মন্দির প্রতিস্থাপন করবেন। আর এর ফলে কোণার্কে সবথেকে প্রথম ভগবান সূর্যের মন্দিরটি প্রতিস্থাপন হয়।
কোণার্ক এই মন্দিরের চারিপাশে এই ধরনের 24টি চাকা রয়েছে। এপাশে 12 এবং ওপাশে 12, টোটাল 24টা চাকা রয়েছে। 24কে এখানে যে একটা দিনকে মেনশন করেছে। 3 ডায়ামিটারের এক একটি চাকা মন্দিরের চারিপাশে নির্মাণ করার কারণ ছিল সময় নির্ধারণ করা, যার জন্য এই চাকাগুলিকে অপর নাম ধূপঘড়ি হিসেবেও ডাকা হয়ে থাকে। আর এই চাকার প্রতিচ্ছবি আমাদের ভারতীয় কারেন্সির 10 টাকা নোটেও উল্লেখ আছে। এটা ছায়া দেবী টেম্পল। সূর্য মহারাজের মানে সূর্যর 2 স্ত্রী ছিল, ছায়া এবং মায়া। সো এই টেম্পলটা তৈরি করা হয়েছিল তার প্রথম স্ত্রী ছায়া দেবীর স্মরণে। আর এর একটা তাৎপর্য ছিল যে যখন ফার্স্ট লাইক অফ দ্য সান, যখন সূর্য উঠত, এই মন্দিরের ছায়াটা পড়তো এই মন্দিরে। চলুন ভেতরে দেখে নেওয়া যাক এই মন্দিরের ধ্বংসের কিছু নিদর্শন। এগারোশো থেকে 1200 শতকের প্রথম দিকে নির্মিত এই মন্দিরটির প্রধান মন্দিরে দক্ষিণ পশ্চিম কোণে স্থাপন করা হয়েছিল। ক্লোরাইট পাথর দ্বারা এই মন্দিরটির ভিতর ও চারিপাশে অপরূপ সুন্দর চিত্রকলার নিদর্শন ফুটে উঠেছে। উনিশশো থেকে 1910 সালের মধ্যে খননকালে ছায়াদেবীর এই মন্দিরটি নতুনভাবে আবিষ্কৃত হয়। দেখুন এই যে আর্কিটেকচারটা, এখানে দুটো মানুষকে উদ্দেশ্য করেছে যারা কিনা পিরামিডের মুখে আছে। সো যেটা আমি আর্টিকেলে পড়লাম যে সত্যযুগে এই ধরনের প্রাণীদের সঙ্গে মানুষেরা খেলা করতো, লাইক আমরা এখন যেমন কুকুর বিড়ালের সঙ্গে খেলা করি, তখন কিন্তু এই ধরনের প্রাণীরা মানুষকে খেত না, মানে তার খাদ্য ছিল না। আর আগে যে টেম্পলটা থেকে এলাম, মানে আগে যে আর্টিকেলটা থেকে এলাম, সেখানে দেখুন, এই দেখুন, এটা হচ্ছে সেই কুমির যাকে মেনশন করেছে কলিযুগে। কলিযুগে কিন্তু এই কুমির মানুষ এবং বাদবাকি প্রাণীদের খাদ্য। বৈষ্ণব মন্দির কোণার্ক মন্দিরের মতোই পুরনো, কিন্তু ইট দিয়ে তৈরি। এটি খুব ছোট্ট মন্দির, যেখানে বলরাম, বামন, বরাহ ও কৃতবিক্রমের পার্শ্ব দেবতার ভাস্কর্য রয়েছে, কিন্তু মূল দেবতা গর্ভগৃহ থেকে অনুপস্থিত। বৈষ্ণব মন্দির কোণার্ক মন্দিরের ইট মন্দির নামেও পরিচিত। বিশেষ বা বিশাল কোনো কিছু নেই, তবুও কোণার্ক মন্দিরে দর্শনের সময় এই ইটের মন্দিরটি দেখতে মিস করবেন না।
এটা হলো মেন মন্দিরের একদম সামনে একটা নাটমন্দির। নাটমন্দিরের পরিকল্পনাটি বর্গাকারের, যার চারদিকে 4টি সিঁড়ি একটি উচ্চ প্ল্যাটফর্মে অবস্থিত, যার উচ্চতা 3.5 মিটারের মতো। মণ্ডপের চারিপাশে 16টি স্তম্ভ আছে। পূর্ব দিকের প্রধান প্রবেশদ্বারের সামনে সিংহগজের একটি স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, যার নিচে মানুষের অবস্থান উল্লেখ করা আছে। যার অস্তিত্ব স্বরূপ সিংহকে শক্তি এবং হাতিকে ধনসম্পদের উল্লেখ করা হয়েছে, এবং নিচে মানুষের অবস্থান দেখিয়ে বলা হয়েছে যে ক্ষমতা এবং সম্পদ একত্রিত হলে মনুষ্যের পতন অনিবার্য। (1508 সালে সুলতান সুলেমান খান জেনারেল কালাপাহাড় এই মন্দিরটি আক্রমণ করে, সাথে সাথে উড়িষ্যার আরও অনেক মন্দির নিষ্ঠুরতার সঙ্গে ধ্বংস করে দেয়। মাদালি পাঞ্চি নামক একটি পুস্তকে যার উল্লেখ বিস্তারিতভাবে করা হয়েছে। কোণার্কে আক্রমণ করে তার সৈন্যবলে মন্দিরের প্রধান প্লেটটি সরিয়ে দিয়ে পুরো মন্দিরটিকে ধ্বংসস্তূপে পরিণত করে। তবে এই সময়কালে মন্দিরের পুরোহিতরা মন্দিরের প্রধান বিগ্রহ সূর্য ভগবানকে সমুদ্রের বালিয়াড়িতে লুকিয়ে রেখেছিল। 1568 থেকে ইসলামিক ক্ষমতার সঞ্চার হয় উড়িষ্যাতে, এবং দেখতে দেখতে এই মূর্তিবিহীন কোণারক মন্দির একটি ধ্বংসস্তূপ জঙ্গলে পরিণত হয়। জঙ্গল অবস্থা থাকার বহু বছর পর 1837 সালে স্কটিশ হিস্টোরিয়ান জেমস ফার্গুসন এই মন্দিরটির এক্সপ্লোর করেন, এবং সেই থেকে এই মন্দিরটির ইন্টারন্যাশনাল অ্যাটেনশন পেতে শুরু করে। এবং 64 বছর পর 1901 সালে ব্রিটিশ শাসনকালে গভর্নর জন উডবার্ন রিকনস্ট্রাকশন এবং কনজারভেশনের কাজ শুরু করান। এবং দেখতে দেখতে এই মন্দিরটির পুনরায় প্রতিস্থাপন হয়ে ওঠে। কোণার্ক মন্দিরের ইউনিক আর্কিটেকচার এবং কালচারাল সিগনিফিকেশন থেকে ইউনেস্কো 1984 সালে এই মন্দিরটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ডিক্লেয়ার করেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানকার নমুনা দ্বারা প্রমাণ করেছেন যে আমাদের পূর্বজরা আমাদের থেকে অনেক গুণ বেশি উন্নত এবং দক্ষ ছিলেন। আর ধীরে ধীরে সব কমপ্লিট করে এই এক্সিট পথ দিয়ে সোজা বেরিয়ে যাবে। अरे तो मनोती जाते तो क्या करবে? একটা কমপ্লিমেন্ট অবশ্যই দেবো, যেটা হচ্ছে এই এত সুন্দর একটা আর্কিটেকচার, জানি না আমাদের এই ভারতবর্ষ বুকে কতদিন জীবিত থাকবে। অনেকটা নির্ভর করবে আমাদেরই হাতে, আমরা এখানে এসে সুস্থভাবে ক্যাপচার করব বা এর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করব। সো সেক্ষেত্রে এই জিনিসকে
বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই। সো অনেক অনেক ভালো লাগলো, অনেক এনজয় করলাম, মানে একটাই এনজয় করলাম। বেশ কিছু মানুষ পেলাম যারা আমার ছবি তুলে দিল, আর তারপর ওই যে এক্সিট পয়েন্ট দেখালাম, সেই এক্সিট পয়েন্ট দিয়ে আমি বেরিয়ে যাব। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং জানাবেন আপনাদের এই জায়গাটা কেমন লাগলো। টাটা। তারপর আর কি, ধীরে ধীরে গেট থেকে বেরিয়ে সেই একই রাস্তা ধরে চলে এলাম সেই বাস স্টপের সামনে। সন্ধে 6:30 বাস ছেড়ে দিল, আর আমি শ্রী জগন্নাথ দেবের নাম করে বাড়ির দিকে চললাম। আর সাথে সাথে আমার এই কোণার্ক তথা পুরী পর্বের ভিডিও এখানেই শেষ হলো। সব ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে।